তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে আটি হালিম খেতে। সবার কাছেই শুনছি যে আটির হালিম নাকি অনেক মজা। তারপরে হচ্ছে আমি, মামা, মামি আর হচ্ছে আন্টি চলে গিয়েছিলাম সেইখানে হালিম খেতে। এদিকে কয়েকটা দোকানি আছে। তারপরে মামা বলল যে এই দোকানে হালিমটা নাকি অনেক মজা। তারপরে চলে গিয়েছিলাম ওইদিকে। বাচ্চারা ছিল, বাচ্চারা তো আর হালিম খায় না, তাদের জন্য নেওয়া হয়েছিল হচ্ছে পুরি। এদিকে আশেপাশে মানে কাছাকাছি জায়গায় আর কি ফুচকা ছিল না, তার জন্য আর কি নেওয়া হয়েছিল পুরি। তারপরে হচ্ছে আমাদের এখানে আর কি হালিম রেডি হচ্ছে। এদিকে হালিমের ফুল প্লেটের দাম ছিল হচ্ছে 120 টাকা আর হাফ ছিল হচ্ছে আপনার 60 টাকা। তারপরে হচ্ছে এদিকে নিয়েছিল হচ্ছে ফুল প্লেটে 120 টাকা করে প্লেট, যেটা সেটাই নিয়েছিল। তারপর এদিকে মানে হালিমের টেস্ট কি বলবো, হালিমের টেস্ট মানে মাশাআল্লাহ অনেকই টেস্ট ভালো ছিল। তারপর এদিকে দেখেন হালিমটা কিন্তু দেখতেও মানে অনেক লোভনীয় লাগতেছে আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল, টেস্ট মাশাআল্লাহ। এদিকে মামাও খাচ্ছিল। মানে কি বলবো, এই আশেপাশে যে কয়টা আর কি হালিমের দোকান ছিল মানে সব কয়টা দোকানে টেস্ট করার পর আর কি আমার কাছে মনে হয়েছে যে আটির হালিমই আর বেস্ট, অনেক মজা। আপনারা যারা যারা খান নাই অবশ্যই আটি যেয়ে হালিমটা খেয়ে টেস্ট করে দেখবেন যে আসলে টেস্টটা কেমন। আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর খেয়ে আমরা আর বেশি দেরি করিনি আর কি, এখন বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হওয়ার আগ দিয়ে আমরা আবার চলে আসছি বাসায়। তারপরে এদিকে ছিল এটা ভাওয়াল সেই স্কুলটা। এদিকে বৈশাখী অনুষ্ঠানের টাইমে আর কি, যে বৈশাখী দিনটা যে আসে বৈশাখী, ওইখানে আর কি কনসার্টও হয়। এর আগে একবার চলে আসছিলাম এদিকে কনসার্ট দেখার জন্য। অনেকেই জানেন এই মাঠটার ভিতরে আর কি বড় করে কনসার্টটা হয়েছিল। এখন হয় কি না তা জানি না। তো এখন বাসায় ফেরার পালা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।